আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বাচ্চাদের রিকোয়েস্টে আজকে আমিও তৈরি করে নিলাম ড্রিম কেক। এটা আসলেই ড্রিম কেক, এতটা মজাদার হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আর একদম কম খরচে বানানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা ঘরেও এইভাবে তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নিই আমি কিভাবে এই ড্রিম কেকটা তৈরি করলাম। ড্রিম কেক তৈরি করার জন্য প্রথমে আমি চকলেট কেকটাকে রেডি করব। ব্লেন্ডার জগে আমি 2টা কলা নিয়ে নিব। আর কলাগুলোকে আমি ছোট ছোট করে এইভাবে টুকরো করে দিলাম। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লবণ। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে একটা সাইডে রেখে দেব। এদিকে শুকনো উপকরণটাকে আমি রেডি করব। এজন্য 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। এখানে চাইলে আপনারা আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আর 1/4 কাপ দিয়ে দিলাম কোকো পাউডার। দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে এইভাবে চেলে নেব। এভাবে চেলে নিলেই কিন্তু কেকটা অনেকটা ফ্লাপি হয়। এখন সবকিছু খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিব। এখানে অবশ্যই কোকো পাউডারটা খুব ভালো মানের নেবেন, এতে করে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে। এই পর্যায়ে এসে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ চকলেট পেস্ট্রি। আর আগে থেকে ব্লেন্ড করে রাখা সবটুকু মিশ্রণ এখানে দিয়ে দিলাম। চকলেট পেস্ট্রি দেওয়ার কারণে কিন্তু চকলেটটা খেতে ভালো লাগবে আর অনেকটা সুন্দর ফ্লেভার আসবে। এখন সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর অবশ্যই এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যেন কোনো রকম লাম্পস না থাকে বা গোটা না থাকে। কোনো রকম লাম্পস বা গোটা থাকলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে না। এভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব রান্নার সাদা তেল 1.5 চামচ পরিমাণ। এখন এই তেলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব। চকলেট কেকের এই মিশ্রণটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। এখন আমি কেকগুলো বানিয়ে নিব। এজন্য ফ্রাই প্যানটা আগে চুলায় বসাই দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। আর এখন হাফ চামচ পরিমাণ ব্যাটার এভাবে দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে 1 মিনিটের জন্য অপেক্ষা করব চুলার হিটটা লো হিটে রেখে। আর ঠিক 1 মিনিট পর দেখতেই পারবেন খুব সহজে এই কেকটা সেট হয়ে গেছে। তারপর আমি এই কেকটা আবার একটু উল্টিয়ে দিব। আর এই তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। আর এইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন কেকগুলো আমি ঠিক এইভাবে বানিয়ে নিছি। এখন এই কেকগুলো আমি ঠিক এইভাবে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেব। সবগুলো কেক আমি ঠিক এইভাবে গুঁড়ো করে নিছি। এখন যেই পাত্রে আমি ড্রিম কেকটাকে সেট করব ঠিক ওই পাত্রে কেকের গুঁড়াগুলো এইভাবে দিয়ে দিব। আর এখন দিয়ে দিব সুগার সিরাপ। সুগার সিরাপের পরিবর্তে আমি এখানে জাল করে রাখা লিকুইড দুধ তার সাথে চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিছি। আর ওই লিকুইড দুধটা এখানে দিয়ে দিলাম। এভাবে সুগার সিরাপ দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেকটাই সফট হয়। এখন এই কেকের মোল্ড আমি একটা সাইডে রেখে দেব। আর এদিকে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম ভিভো হুইপ ক্রিম। এখন এই ক্রিমটাকে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে বিট করে নিব। 2 থেকে 3 মিনিট বিট করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক।
1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম চকলেট পেস্ট্রি। এই কেকটা তৈরি করার সময় ক্রিমে যদি এরকম একটু চকলেট পেস্ট্রি দেন তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। চকলেট পেস্ট্রিটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ড্রিম কেকের মাঝখানে যে লেয়ারটা, ওই লেয়ারটা দেওয়ার জন্য এই ক্রিমটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। এখন আগে থেকে সেট করে রাখা সেই কেকের উপরে এই লেয়ারটাকে দিয়ে দিব। এই লেয়ারটা খুব ভালোভাবে এইভাবে একটু বসিয়ে দিবেন, তাহলেই কিন্তু ড্রিম কেকটা খেতে ভালো লাগবে। এই ক্রিমটা টেস্ট হলেই মূলত ড্রিম কেকটা খেতে ভালো লাগে। এখন দিতে হবে উপরের চকলেট লেয়ারটা। চকলেটের লেয়ারটা আমি কিভাবে দিছি একটু বলে দেই। 10 টাকা দামের 5টা ডেরি মিল্কের চকলেটের প্যাকেট গরম পানিতে দিয়ে খুব ভালোভাবে গলিয়ে নিছি। আর ওইখানে দিয়ে দিয়েছিলাম 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে ডেরি মিল্ক চকলেটটাকে খুব ভালোভাবে মিশিয়ে তারপর আমি ক্রিমের উপরে দিয়ে দিলাম। আর এভাবে দিলেই কিন্তু খুব সহজে এই ড্রিম কেকটা তৈরি করা যায়। চকলেটের লেয়ারটা আমি ঠিক এইভাবে দিয়ে দিলাম। এখন উপর থেকে দিয়ে দিব আমি কিছু কোকো পাউডার। একটা ছাঁকনিতে করে 1 চামচ পরিমাণ কোকো পাউডার এইভাবে নিয়ে নিলাম। আর এখন ঠিক এইভাবে দিয়ে দিব। কোকো পাউডারটা একেবারে অপশনাল, দিলে দেখতে ভালো লাগে, খেতে কিন্তু একদমই ভালো লাগে না, এজন্য আপনারা একটু কম করে দিবেন। এটা শুধু জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। এখন এই ড্রিম কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 দিনের জন্য। আর 1 দিনে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 1 দিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ঘরে তৈরি করা ড্রিম কেক। এই কেকটা যে এতটা মজাদার হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আমি বলবো আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।